অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দলকে বাংলাদেশের অর্জন বললেন শান্ত। ইনজুরির মাঝেই বিয়ের পিড়িতে বসলেন নাহিদ রানা। এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি নকআউটে বাংলাদেশ। গ্লোবাল সুপার লিগে জ্বলে উঠলেন পারভেজ হোসেন ইমন। ভারতে হতে পারে অ্যাশেজ, ইঙ্গিত দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ঘোষণাকে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে অজিরা বাংলাদেশকে হালকাভাবে নেয়নি, যা টাইগারদের টেস্ট দলের উন্নতির প্রমাণ। একই সঙ্গে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখানোর এটিকেই বড় সুযোগ বলেও মন্তব্য করেছেন তিনি। ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেলেও ব্যক্তিগত জীবনে সুখবর নিয়ে এলেন তরুণ পেসার নাহিদ রানা। খেলার এই অনাকাঙ্ক্ষিত ফাঁকা সময়ে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি। বৃহস্পতিবার পারিবারিকভাবে বিয়ের পিড়িতে বসেছেন নাহিদ রানা। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া 2026 এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সাথে থাকবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই চার দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল এবং ওমান। গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের জার্সিতে জ্বলে উঠলেন পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জাত টেনালেন এই হার্ড হিটার। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে খেলেন 47 রানের ইনিংস, 3টি চারের সাথে হাকান সমান 3টি লম্বা ছক্কা। 50-র আক্ষেপ নিয়ে 47 রানে অপরাজিত থাকেন এই বাংলাদেশি ব্যাটার। ভবিষ্যতে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বাইরে অ্যাশেজ আয়োজনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে ভারতের মতো বড় বাজারে অ্যাশেজ আয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হতে পারে। তবে আপাতত এ নিয়ে কোনো চূড়ান্ত পরিকল্পনা নেই। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।